আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হলো ডেল্টা অডিও 9001। যাই হোক, এই সেটটা আমার এক ছোটো ভাই কিনে নিয়ে আসছে। কোথা থেকে আনছে জানি না সঠিক। তো আমাকে বললো যে ভাই, এই সেটটা সুইচ অন না করলেও এসি কট যখনই কারেন্টে দেওয়া হয় তখন অটোমেটিকলি সেট চালু হয়ে যায়। বললো যে যার কাছ থেকে নিছি সেটা নাকি সুইচ নাকি খারাপ, ডাইরেক্ট হয়ে গেছে গা। তা আমি সেটটা খুললাম, খোলার পরে দেখ অনেক ময়লা ছিল, পরিষ্কার করছি। এই বোর্ডটা একদম ফ্রেশ, কোনো কাজ করা হয় নাই। এই বোর্ডটার মধ্যে কিছুটা কাজ করছে আর কি। দেখে যে একটা পিন মনে হয় পড়ে গেছিলো, এটারে তার মারছে। এক সেট রানিং আছে। তো বিষয়টা হলো, আমি ফিল্টার বোর্ডটা খুলছি, খোলার পরে যখন ফিল্টার বোর্ডটা উল্টাইছি, উল্টানোর পরে একটা জিনিস দেখলাম, যার দেখার পরে মনে হলো যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এখান থেকে এখানে ডাইরেক্ট একটা তার মারা আছে, শর্ট, ডাইরেক্ট শর্ট করে দিছে। আর এই যে নিউট্রালটা তো এদিক দিয়ে আইছে। তো বিষয়টা হলো, এখানে যে সব স্টার্টের যে কাজটা করাইছে, এই কাজটা উনি বন্ধ করে দিয়ে রাখছে। বন্ধ করে দিয়ে রেখে এখান থেকে এখানে জাম্পারিং করে সরাসরি ভোল্টেজ ঢুকাই দিছে ট্রান্সফরমারে। এতে করে যে প্রবলেমটা হবে সেটা হলো, যখনই এই সব স্টার্টের কাজটা যখন না করবে, মানে ডাইরেক্ট ভোল্টেজটা ট্রান্সফারের মধ্যে ঢুকে যায়, একেবারে ডাইরেক্ট, মানে এসি কট দেওয়ার সাথে সাথে এই ট্রান্সফরমারে ভোল্টেজ ঢুকে যায়। আর এ ধরনের টর্ডারেল ট্রান্সফরমার মধ্যে ডাইরেক্ট ভোল্টেজ ঢুকলে একটা প্রবলেম হয়, সেটা হলো স্পার্ক করার সম্ভাবনা থাকে, বা এই ভিতরে যে ওয়্যারগুলো আছে যে কোনো জায়গায় শর্ট হয়ে ফায়ারিং করতে পারে, এই প্রবলেমগুলো করে। তো এই যে এভাবে যে জিনিসটা চালাইতেছে, এটা কিন্তু একটা রিস্ক। কারণ যদি এভাবে চালানো যাইতো তাহলে কোম্পানি কিন্তু এই জিনিসটা করতো না, এখানে সব স্টার্টের ব্যাপারটা এখানে করতো না, সরাসরি ডাইরেক্ট দিয়ে দিত। আমরা যেরকম ওই যে বাংলা সেটগুলো বানাই, এখন বাংলা সেটের মধ্যেও অনেকেই দেখি সব স্টার্ট ব্যবহার করে, কারণ ট্রান্সফর্মারটা সেভ রাখার জন্য। আর এটা তো হলো একটা প্রফেশনাল সেট, এটার মধ্যে আরও 100% দরকার, কারণ এটা অনেক লোড বেশি, যার কারণে সব স্টার্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই সাইডটা মনে হয় কাজ করে না, বা যে কোনো একটা প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার কারণেই হয়তো উনি পারে নাই ঠিক করতে, মানে এই কাজটা করে দিয়ে রাখছে আর কি। ঠিক আছে। তো এই সাইডটা আমি পরিপূর্ণভাবে, মানে সঠিকভাবে, যেটা নিয়মভাবে যেভাবে চালু হয়, যেভাবে কোম্পানি করে দিছে, ঠিক ওইভাবেই রান করব। তবে আপনাদেরকে দেখাবো অবশ্যই, ইনশাল্লাহ সাথে থাকুন সবাই। তো বন্ধুরা, আমি যেখানে যে শর্টটা ছিল, যে জাম্পারটা ব্যবহার করছিল, ওইটা খুলে ফেলাইছি। তো আমি একটু লাইন দিয়ে দেখি আগে। প্রথম এই ট্রান্সফরমারের যে এসি ইনপুট বা বোর্ডের মধ্যে যে আউটপুট গেছে, গেলে খুলে নিছি, কারণ এখানে যদি ভোল্টেজটা চলে যায়, ক্যাপাসিটারটা তো চার্জ জমে যাবো গা, সেক্ষেত্রে এটা একটু রিস্ক হয়ে যায়, কারণ এখানে অনেক ভোল্টেজ জমে জায়গা। সেই জন্য আমি ওটা ছেড়ে দিয়ে নিছি। শুধু খালি আমি দেখবো যে রিলেটা অন হইতেছে কিনা। তো আমি একটু লাইন দিয়ে দেখি এটারে। রিলে কিন্তু অন হচ্ছে না, অর্থাৎ এই সাইডে মনে হয় কোনো ভোল্টেজ ঢুকতেছে না। আমি আগে এটা দেখতে হবে যে এখানে দিয়ে একটা ভোল্টেজ ঢুকে, এই ভোল্টেজটা হলো 28 ভোল্ট। 28 ভোল্ট, 25 ভোল্ট, যদি আপনার 24 ভোল্ট রিলে লাগানো থাকে তাহলে 28 ভোল্ট ঢুকবে। আর কোনোটার ভিতরে 12 ভোল্ট রিলে লাগানো থাকে তাহলে 15, 16 ভোল্ট বা 18 ভোল্ট ঢুকে। ঠিক আছে। তো এটা সম্ভবত মনে হয় 24 ভোল্ট রিলে আছে। এটার মধ্যে 24 ভোল্ট রিলে ব্যবহার করছে। এই যে 24 ভোল্ট ডিসি রিলে ব্যবহার করছে। তো হয়তো এখান দিয়ে ভোল্টেজটা ঢুকতেছে না। ভোল্টেজটা না ঢোকার কারণ হলো, এই যে এখানে একটা পিএফ ব্যবহার করছে, যেটারে বুস্টার পিএফ। এটা দিয়ে ভোল্টেজ হয়ে ফিল্টারিং হয়ে ডায়োড হয়ে এখানে ডিসি ভোল্টেজ
হয়। তো এই আমি আগে ভোল্টেজটা একটু মাইপা দেখি যে আসলে ভোল্টেজ এখানে আসতেছে কিনা। এই যে দেখেন এখানে ডায়োড হয়ে যে ভোল্টেজটা আসার কথা ওই ভোল্টেজটা কিন্তু আসতেছে না। আমি এই যে লাইন দিয়ে দিলাম, লাইন দিলে এটা নেগেটিভ ধরে মাত্র 7 ভোল্ট দেখাইতেছে। এই যে কারণ এই যে ডিসি 7 ভোল্ট তো এটা কখনোই রান হবে না। এটা সম্ভবত বুস্টারটাই খারাপ। আমি একটা বুস্টার লাগাই দেখি। তো বন্ধুরা এই যে দেখেন এই বুস্টারটাই মূলত খারাপ ছিল, ঠিক আছে। বুস্টার আমি অলরেডি লাগিয়ে দিছি একটা। এখন লাইন দিলেই রিলেটা কটাস করে ধরে ফেলবে। এই যে রিলে ধরছে, রিলে ধরতেছে, তার মানে সব স্টারটা রান হয়ে গেছে। এখন আমি এটা একটু সুন্দর করে পরিষ্কার করে এটার একটু ফিটিং দিয়ে ফেলাই, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এটা কিন্তু এখন মোটামুটি কমপ্লিট আছে। এই যে বুস্টার পিপটা লাগাইছি, লাগানোর পরে ফিটিং দেওয়া হয়ে গেছে আমার। আর যারা এই ধরনের কাজ করেন খুব মানে এটা খুব একটা খারাপ জিনিস। বিশেষ করে এত দামি একটা ট্রান্সফর্মার আপনি মন চাইলে এটা কিনতে পারবেন না বাজারে। আর মনে চাইলে যদি বাধাই করেন এটার মতো এগুরেট কখনোই করতে পারবেন না। এটা হলো সবচেয়ে মূল বিষয়। কারণ এই সব স্টারটা এই ট্রান্সফর্মারটা অনেকটাই সেভ রাখে, মানে পুরা নির্ভর করে এই সব স্টারের উপরে। কারণ সরাসরি ভোল্টেজটা না ঢুকে এখানে এই যে আপনার 1020D যেগুলো আছে এগুলা দিয়ে মানে সফট হয়ে তারপরে ট্রান্সফর্মার মধ্যে ভোল্টেজ ঢুকে রিল্যাক্সে, যাতে ট্রান্সফর্মারটা ফ্ল্যাশ না খায় বা কোনো ধরনের শর্ট সার্কিট না হয় এই জন্য। তো আমি এখন কারেন্ট নেই তো আইপিএসের লাইন একটু দিয়ে দেখি। সুইচটা মনে হয় উল্টা হয়েছে, যাকে আমি ঘুরিয়ে দিতেছি সুইচটা। এটা এইভাবেই লাগানো ছিল, তবে যে সেট রান হয়ে গেছে। যে সুইচটা আমি ঘুরিয়ে দিতেছি, এই যে সুইচটা ঘুরিয়ে ফেলছি। কারণ ডেল্টার সুইচ সবসময় উপর দিকে অন থাকে। বাস সেট কমপ্লিট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।